বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস লাইফস্টাইল। আমি এখন একটা পোলাও রেসিপি শেয়ার করব। সবারই ধারণা যে পোলাওটা হয়তো তেলে ভালো করে ভিজে না নিলে পোলাওটা ঝরঝরে হয় না, বাট আমার রেসিপিটা ফলো করলে চাল ভাজা ঝামেলা ছাড়াই পোলাও হবে একদম ঝরঝরে। সো লেট স্টার্ট। এই জন্য একটি প্যানে আমি নিব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব হচ্ছে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে হাফ কাপ ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে ভেজে এটা যখন ব্রাউন কালার চলে আসবে, দেন এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে 4-5 টুকরো দারচিনি, 7-8 টুকরো এলাচ, 4-5 টুকরো তেজপাতা, 2 টেবিল স্পুন লবণ, 1 টিস্পুন সুগার, আর হচ্ছে এই কাপের 4 কাপ পানি। কারণ আমি এই কাপের 2 কাপ পরিমাণ চাল এখানে ব্যবহার করেছি, তাই দ্বিগুণ 4 কাপ পানি এখানে আমি ব্যবহার করব। এবার আমার 4 কাপ পানি দেওয়ার পরে আমি দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। এবার ঢেকে দিয়ে পানি যখন ফুটতে শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়ো চাল। চাল দেওয়া হয়ে গেলে এটাকে হালকা একটু নড়াচড়া দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত চালটা ফুটে উঠবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা থাকবে। আমার রান্না প্রায় কমপ্লিট। চালটা ফুটে উঠেছে, আমি দেখছি আসলে কতটুকু হয়েছে। মাশাআল্লাহ, আমার চালটা সুন্দর মতো ফুটে গেছে। এবার এই ফুড কালার, জর্দার কালারটা আমি ব্যবহার করব একটু দেখার সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, না চাইলে না ব্যবহার করতে পারে। আমি একটু পানির সাথে মিক্সড করে উপরে দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। আমি ভালো করে মিক্সড করে একটু বেড়ে দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ অনেকটাই ঝরঝরে হয়েছে। আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি ঝরঝরে হয়েছে। তো এইভাবে যদি রান্না করে পোলাওটা ঝরঝরে হয়, তাহলে কেন তেলে ভেজে আমরা খেতে যাব? তেলে ভেজে পোলাওটা খেলে ওটা গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, বাট এইভাবে খেলে ন্যাচারাল রাইসের মতো হয়, খেতেও টেস্ট একই রকম, ঝরঝরেও হয়। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।